এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আজকে সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের আমরা বোর্ডের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। তো শুরুতেই দেখো আমরা যে প্রশ্নগুলো দেখব, যে দেখো 1 নম্বর প্রশ্ন, যে আমাদের ঢাকা বোর্ড 2015 সালে যে প্রশ্নটি এসেছিল, যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক নিচের কোনটি। যে এখান থেকে দেখো কট থিটা সাইন বাই কজ, এটা কি সম্পর্ক ঠিক আছে বলো তো? এটা কিন্তু সম্পর্ক ঠিক নাই, তাহলে এটা বাদ। এবার দেখো, কারণ আমরা জানি কট সমান কি, কট সমান হচ্ছে কজ বাই সাইন, কারণ কট সমান কি হবে, কজ থিটা বাই সাইন থিটা হবে, তাহলে এটা সম্পর্ক ঠিক নাই। এবার দেখো সাইন থিটা হচ্ছে 1 বাই সেক থিটা, এটাও কিন্তু সম্পর্ক ঠিক নাই, কারণ সাইন থিটার সাথে সম্পর্ক কি হবে বলো তো, সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা, তাহলে এটাও কিন্তু ঠিক নাই। এবার দেখো ট্যান থিটা, ট্যান সমান কি সাইন বাই কজ, দেখো এই সম্পর্কটা কিন্তু ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার। এখানে দেখো কট হচ্ছে সাইন বাই কোসেক, এটা কি ঠিক আছে? এটাও ঠিক নাই, তাহলে এটা বাদ, তাহলে আমরা উত্তর পেয়ে গেছি কত, গ নাম্বার। এবার আমরা পরের প্রশ্নটা দেখি। দেখো 2 নাম্বার, নিচের কোন সূত্রটি সঠিক? এটা রাজশাহী বোর্ড 2015 সালে এসেছিল। তো এখানে আমরা জানি, দেখো যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সেক স্কোয়ার থিটা, এটা কি ঠিক আছে? এই সূত্র কিন্তু ঠিক নাই। কেন ঠিক নাই? এখন দেখো আমরা কিন্তু ট্যান আর সেক এর মধ্যে সম্পর্ক যে সূত্র ছিল, আমরা কিন্তু জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এটা কিন্তু ছিল মূল সূত্র। তাহলে দেখো এটা কিন্তু ঠিক নাই, কারণ ট্যান স্কোয়ার থিটা এটা মাইনাস এদিকে নিয়ে আসলে কি হবে, প্লাস হবে, তাহলে এটা কিন্তু ঠিক নাই, তাহলে এটা বাদ। এবার দেখো কোসেক মাইনাস ট্যান ইকুয়াল 1, এটাও কিন্তু ঠিক নাই, কারণ আমরা কিন্তু সূত্র জানি যে কোসেকের সাথে কার সম্পর্ক বলো তো, কট, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত, 1, এটা কিন্তু ছিল কোসেক আর কটের সাথে সম্পর্ক। এবার দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা কি ঠিক আছে? এটাও কিন্তু ঠিক নাই। কেন ঠিক নাই? সাইন আর কজের সাথে সম্পর্ক সূত্র আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এটা কিন্তু ছিল। এখন দেখো এখানে আমরা দেখবো যে এটা ঠিক আছে কিনা। যেহেতু এই 3টা ঠিক নাই, তাহলে এটাই উত্তর হবে, বাট আমরা চেক করে নিই। দেখো তো 1 বাই কোসেক স্কোয়ার, 1 বাই কোসেক কার সূত্র, সাইনের সূত্র না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই সেক মানে কি বলতো, কজ স্কোয়ার থিটা, আর আমরা কিন্তু জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত বলতো, 1, তাহলে এই সম্পর্কটি কি ছিল, ঠিক ছিল, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। এবার আমরা দেখো পরবর্তী প্রশ্ন, এখানে কোণের মানটা বের করতে বলেছে, বাট এখানে কি বলেছে দেখো, 0 ডিগ্রি চাইতে থিটার মানটা বড় হবে বা সমান হবে, 90 ডিগ্রি চাইতে ছোট হবে বা সমান হবে, এই কন্ডিশনে আমাদের সাইন থিটার সর্বনিম্ন মান বের করতে বলেছে। তো দেখো আমরা কিন্তু সাইন থিটার এখানে একটা জিনিস খেয়াল রাখবা, কন্ডিশনটা যেহেতু দিয়েছে 0 থেকে 90 ডিগ্রি, কন্ডিশনটা দিয়েছে কত, 0 থেকে 90 ডিগ্রি, এখানে খেয়াল রাখবা কন্ডিশন হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি। ওকে, তাহলে 0 ডিগ্রির জন্য সাইনের সর্বনিম্ন মান হচ্ছে কত, 0, আর হচ্ছে 90 ডিগ্রির জন্য সাইনের সর্বোচ্চ মান কত বলো তো, 1। কি বুঝছো বিষয়টা? তাহলে এখন খেয়াল করো, যেহেতু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে বলেছে সাইন থিটা এর সর্বনিম্ন মান, তাহলে সর্বনিম্ন মান কত, 0, তাহলে এটা উত্তর। এখানে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, আমরা কিন্তু জানি যে সাইন থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1, আর সাইন থিটা এর সর্বনিম্ন মান, দেখো সর্বনিম্ন মান হচ্ছে কত, -1। এটা কোন ক্ষেত্রে বলতো, এটা কিন্তু থিটার মানের কোনো কন্ডিশন নাই, যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে। কি বুঝছো তো? অর্থাৎ সাইন থিটার সর্বোচ্চ মান 1 হবে আর সর্বনিম্ন মান কত হবে, -1 হবে। এটা তোমার হচ্ছে 0 থেকে 360, ঠিক আছে, এর মধ্যে হতে পারে। কি বুঝছো তো বিষয়টা? বা কোণের মানটা আরো অনেক হতে পারে, কিন্তু যদি তোমাকে ফিক্সড করে বলে দেয় যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে সাইনের 0 ডিগ্রির মান যেটা সেটা হচ্ছে সর্বনিম্ন মান, আর সাইন 90 ডিগ্রির মান যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে সাইন থিটার সর্বনিম্ন মান চেয়েছিল, এই জন্য এটা উত্তর কত হবে, 0 হবে। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। আমরা অনেকে কিন্তু এটা ভুল করে আবার সর্বনিম্ন মান যেহেতু বলেছে -1 দাগাই দিব, সো এটা দাগানো যাবে না, এটা কিন্তু বুঝতে হবে তোমাদের। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্ন কি বলেছে খেয়াল করো, যে থিটা ইকুয়াল 90 ডিগ্রির জন্য নিচের
কোণগুলো সংজ্ঞায়িত হয়? 2016 সালে কিন্তু এটা বরিশাল বোর্ডে আসছিল। অর্থাৎ থিটার জায়গায় 90 ডিগ্রি বসালে দুইটার মান একই হবে। এটা কোনগুলো? আমরা থিটার মান 90 ডিগ্রি বসাবো, আমরা ছক থেকে কিন্তু এটা বের করতে পারবো, অথবা এটা ক্যালকুলেটরে বসাই দিবা থিটার জায়গায়, দেন দেখবা যে কোনটার জন্য দুইটার ফলাফল একই আছে। তো আমাদের উত্তর হবে কট। যে যদি তুমি কট 90 ডিগ্রি মান বসাও আর কজ 90 ডিগ্রি মান বসাও, তাহলে কিন্তু কি হবে? একই উত্তর আসবে। এরপরে দেখো 5 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট। এটা দেখো বরিশাল বোর্ড 2024 সালে আসছিল বরিশাল বোর্ডে। 5 নাম্বার প্রশ্নটা কি বলেছে খেয়াল করো। 5 নাম্বার প্রশ্নতে বলেছে যে সমকোণী ত্রিভুজের স্থূলকোণদ্বয়ের, সরি এটা হচ্ছে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য যদি 8 ডিগ্রি হয়, তাহলে বৃহত্তর কোণের মান কত ডিগ্রি হবে? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আমরা দেখো এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটা কত বলো তো? এই কোণটা 90 ডিগ্রি না? এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার কি বলেছে দেখো সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য। তো এখানে খেয়াল করো, এই কোণটা যদি থিটা ধরি আমরা, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা। কারণ আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের 3 কোণের যোগফল কত বলো তো? 180 ডিগ্রি না? তার মধ্যে একটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটার যোগফল কত হবে? মাস্ট বি 90 ডিগ্রি হবে। এবার আমাদের বলছে দেখো সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য হচ্ছে 8। তাহলে আমাদের প্রথম কাজ আমরা থিটার মানটা বের করব। তাহলে এখান থেকে দেখো থিটার মান যদি বের করি, পার্থক্য যেহেতু দেওয়া আছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে 8। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো? আমরা যদি এখান থেকে বলি যে 90 ডিগ্রি মাইনাস 8 ইকুয়াল হচ্ছে কত? 2 থিটা। তাহলে এখান থেকে দেখো যে যদি তুমি 8 বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে তুমি কত পাবা? এখান থেকে তুমি পাবা দেখো 82 ইকুয়াল হচ্ছে 2 থিটা। তাহলে 2 দিয়ে যদি তুমি ভাগ করে দাও, তাহলে থিটার মান কত পাবা? খেয়াল করো, থিটার মান পাবা 41। এটা কি পেলা? এটা কিন্তু থিটার মান পেলা। কিন্তু আমাদেরকে কার মান বের করতে বলেছে দেখো তো? আমাদের বলছে বৃহত্তম কোণের মানটি কত, তাই না? তাহলে এখানে বৃহত্তম কোণ কোনটা বলো তো? এইটা না সূক্ষ্মকোণের মধ্যে? কারণ এটা থিটা, আর এটা 90 থেকে থিটা বাদ দিবা, তাহলে বৃহত্তম কোণ কোনটা হচ্ছে? এইটা। তাহলে দেখো আমি যদি এখন 90 থেকে 41 বাদ দিয়ে দিই, তাহলে আমরা কতটুকু পাচ্ছি বলো তো? এখান থেকে কতটুকু পাচ্ছি আমরা? এখান থেকে 49 পাচ্ছি না? তাহলে দেখো এটাই কিন্তু আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের। দেখো এটা কিন্তু বরিশাল বোর্ডে 24-এই কিন্তু এসেছিল। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো আমাদের 6 নম্বর যেটা প্রশ্ন, সৃজনশীল আকারে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ বহুপদী টাইপ আর কি এটা। দেখো ত্রিকোণমিতির সম্পর্কের ক্ষেত্রে সিলেট বোর্ড 2017 সালে আসছিল। তো দেখো 1 নম্বর যেটা দেওয়া আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা। এটা কিন্তু ভুল, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি ছিল বলো তো? এটা ছিল কস থিটা, তাই না? এবার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা ডিরেক্ট সূত্র, তাহলে এটা হচ্ছে আমরা জানি। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটাও কিন্তু কি বলতো? এটাও হচ্ছে সূত্র। তাহলে বলেছে নিচের কোনটি সঠিক? তাহলে দেখো আমরা কি পেলাম? 2 আর 3, এটা সঠিক পেলাম না? তাহলে আমরা উত্তর বলতে পারি এই যে দেখো গ নাম্বার আমাদের উত্তর, 2 আর 3। এবার চলে আসো 7 নম্বর প্রশ্নতে। দেখো এটাও কিন্তু ত্রিকোণমিতির সম্পর্কের ক্ষেত্রেই, এটা বরিশাল বোর্ড 2015 সালের প্রশ্ন। তো প্রশ্নটা কি বলেছে আমরা একটু খেয়াল করি। এখানে দেখো 3টার মধ্যে বলেছে নিচের কোনটি সঠিক। তো আমরা একটা একটা করে যাচাই করবো, তাই না? দেখো সাইন স্কোয়ার থিটা, এই মাইনাস এটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে প্লাস, তাহলে এটা ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা বলতে পারি, তাই না? এবার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটাও ঠিক আছে। কোসেক স্কোয়ার থিটা, এটা যদি প্লাস হয়, কোসেকের সাথে ট্যানের কোনো সম্পর্ক নাই। কোসেকের সাথে কার সম্পর্ক? কট। তাহলে এটা ঠিক নাই। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 1 আর 2, 1 আর 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো ক নাম্বার আমাদের উত্তর। এবার চলে আসো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখো ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে এটাও কিন্তু একই টাইপের প্রশ্ন, যে কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা কি সম্ভব? কোসেকের সাথে কটের মাইনাসের সম্পর্ক, তাহলে এটা সম্ভব না। এরপরে কি বলেছে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা ঠিক আছে। কজ স্কোয়ার থিটা, এটাকে যদি বাম পাশে পার করো তাহলে কি হবে? প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1, তাহলে এটা ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 2 আর 3, এটা কিন্তু আমাদের উত্তর হচ্ছে। এবার পরের প্রশ্নটা দেখো, এখানে খেয়াল করো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রে একই টাইপের কিন্তু প্রশ্ন। এখানে আমাদের যেটা দেখতে হবে যে দেখো যে ট্যান 30 ডিগ্রি ইন্টু কট
30°। এর মান এখানে 1 হচ্ছে কিনা এটা আমাদের প্রশ্ন। ওকে, এখানে 1 ছিল, বুঝছো তো? তাহলে tan 30° মান কত বলো তো? tan 30° মান 1/√3 ইন্টু cot 30° মান কত বলো তো? √3। তাহলে এটা কেটে গেল, থাকলো কত? 1। তাহলে এটা ঠিক আছে। এবার দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, থিটার মান যেটাই হোক না কেন তার মান কত হবে? 1। তাহলে এটাও ঠিক আছে। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, tan থিটা √1 মানে sin স্কয়ার থিটা ইকুয়াল sin থিটা, এটা ঠিক আছে কিনা দেখবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি tan থিটা √1 মানে sin স্কয়ার মানে কি বলো তো? cos স্কয়ার থিটা না, এটা হচ্ছে cos স্কয়ার থিটা। cos স্কয়ার আর √, কেটে গেল, তাহলে tan কে যদি ভাঙি আমরা তাহলে কি পাবো? sin বাই cos, আর এখানে থাকলো কি? cos। তাহলে দেখো তো এটা কেটে গেল, থাকলো কি? sin থিটা। তাহলে এটা sin থিটা আছে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে উত্তরটা কি আছে বলো তো? 1 2 3, আমাদের 3টাই কিন্তু উত্তর। এবার পরের প্রশ্নটা চলে আসো। পরের প্রশ্নটা দেখো, ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে দেখো নিচের কোনটি সঠিক? ওকে, তো এখানে কি কি দেওয়া আছে দেখো, tan 45° মান 1, এটা ঠিক আছে। আর cos সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা কি? এটা ভুল, কারণ cos এর ক্ষেত্রে কি হবে? cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না? এরপর দেখো sin সমান কত? 1/cosec, এটাও ঠিক আছে। তার মানে আমাদের উত্তরটা কি হবে? 1 আর 2। এটা কিন্তু সিলেট বোর্ড 2016 সালের প্রশ্ন, 1 আর 2। তাহলে এটা আমাদের কমপ্লিট। এবার চলে আসো 11 নম্বর প্রশ্ন। এটা দেখো বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। ওকে, বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। তাহলে এখানে কি আছে দেখো, sin থিটা, এখানে sin থিটা ইন্টু, এটা কিন্তু ইন্টু sin থিটা ইন্টু এটা ইকুয়াল কত? তাহলে আমরা কিন্তু বলতে পারি দেখো sin থিটা থাকলো। ওকে, এবার দেখো √1 প্লাস tan স্কোয়ার মানে কি বলো তো? sec স্কোয়ার না, sec স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? sin থিটা ইন্টু sec থিটা, এটা পাচ্ছ না? তাহলে এখানে থাকছে কত বলো তো? sin থিটা, sec থিটা মানে কি? 1/cos থিটা। তাহলে দেখো তো sin বাই cos মানে কি হচ্ছে? tan থিটা। এই দেখো আমাদের উত্তর। বরিশাল বোর্ড 24 সালে কিন্তু এটা এসেছিল। খুব ইজিলি কিন্তু আমরা এমসিকিউ গুলো সলভ করতে পারবো যদি আমাদের বেসিকটা ঠিক থাকে। আমরা যদি এই অধ্যায়ের এমসিকিউ এর জন্য যে সূত্রগুলো, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের 9.12 এর সকল সূত্র যদি আমাদের আয়ত্ত থাকে, তাহলে কিন্তু আমরা এই এমসিকিউ গুলো খুব সহজেই কিন্তু আমরা সলভ করে নিতে পারবো। এবার চলে আসো আমাদের হচ্ছে পরবর্তী প্রশ্ন। দেখো 12 নম্বর প্রশ্ন, sin থিটা √cosec স্কয়ার থিটা -1, এইটা আমাদের বের করতে হবে। এটা দেখো বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। তাহলে আমরা যদি এটাকে এখন সলভ করি তাহলে কিভাবে সলভ করতে পারি? তাহলে এখানে sin থিটা থাকলো আর √, থাকলো cosec স্কয়ার -1, cosec এর সাথে কার সম্পর্ক? cot। তাহলে এখান থেকে আমরা বলতে পারি cot স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে থাকলো sin থিটা আর √, স্কয়ার কেটে গেল। তাহলে যদি তুমি cot কে ভেঙে দাও তাহলে cot সমান কি? cos বাই sin। তাহলে এখন তুমি কি পাচ্ছ? এটা কেটে যায়, তাহলে থাকলো কত? cos আছে, এই যে দেখো ক নাম্বার, এটা কিন্তু আমাদের উত্তর। এবার 13 নম্বর প্রশ্ন দেখো, একই প্রশ্ন, sin থিটা cosec স্কয়ার থিটা -1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, sin থিটা থাকলো আর এখানে দেখো cosec স্কয়ার -1 মানে কি? cot স্কয়ার, স্কয়ার আর √, কেটে গেল, তাহলে শুধু থাকলো কি? cot থিটা। তাহলে এখানে যা থাকবে সেটা কেটে যাবে। cot সমান কি? cos বাই sin। দেখো sin থিটা থাকলো আর cot হচ্ছে cos বাই sin, তাই না? তাহলে এটা কি হলো? কেটে গেল, থাকলো কি? cos। তাহলে দেখো এটা কিন্তু আমাদের উত্তর। এবার দেখো 14 নম্বর এমসিকিউ, cos থিটা √sec স্কয়ার থিটা -1 এর মান কত? দেখো এটা ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন। তাহলে এটা আমরা সলভ করবো কিভাবে? দেখো এখানে cos থিটা থাকলো, sec স্কয়ার থিটা -1, sec এর সাথে কার সম্পর্ক? tan। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan স্কয়ার আর √, কেটে গেল, তাহলে শুধু থাকলো কত? tan থিটা। এখন এখান থেকে যদি আমরা কি পাচ্ছি দেখো, cos থিটা, tan মানে কত? sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এই cos আর এই cos কি হলো? কেটে গেল, তাহলে থাকলো কি বলো তো? থাকছে আমাদের sin থিটা। দেখো ক নাম্বার প্রশ্ন কিন্তু এটা ক নাম্বার অপশনে কিন্তু আছে। কি বুঝছো? একই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু কি হচ্ছে? রিপিটেড হচ্ছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ব্যাপারটা। এবার দেখো 15 নম্বর এমসিকিউ। এখান থেকে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো তোমরা একটু খেয়াল করো, 1/tan ইন্টু √1 - cos স্কয়ার এর মান নিচের কোনটি? দেখো দিনাজপুর বোর্ড 2022 সাল আসছে এটা, তাই না? তো এখান থেকে আমরা বলতে পারি 1/tan মানে কি? cot,
আর দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার, ও সরি 1 মাইনাস কজ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, স্কোয়ার আর রুট ওভার কেটে গেল, তাহলে শুধু থাকলো কি বলো তো, শুধু থাকলো সাইন এ। এবার বলো কটকে যদি তুমি ভেঙে দাও তাহলে কি পাচ্ছ, কজ এ বাই সাইন এ, আর এখানে তুমি কি পাচ্ছ ইনটু সাইন এ। তাহলে দেখো এই সাইন আর এই সাইন কেটে গেল, তাহলে থাকলো কি কজ এ। দেখো আছে অপশানে, এই যে ঘ নাম্বার, বুঝছো তো। এবার চলে আসো পরবর্তী প্রশ্নতে। দেখো পরবর্তী প্রশ্ন tan a ইন্টু, দেখো এটা যশোর বোর্ড 2020 সালে আসছে, যশোর বোর্ড 2020 সালের প্রশ্ন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, tan a থেকে গেল, ওকে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার, স্কোয়ার আর রুট ওভারটা কেটে গেল, তাহলে শুধু থাকলো কত কজ এ। তাহলে এখানে যা থাকবে এটার সাথে এখানে কজ এ কেটে গেল, তাহলে থাকলো কি সাইন এ। এই হচ্ছে আমাদের উত্তর। কি বুঝছো? আশা করি তোমরা এমসিকিউ গুলো বুঝতে পারছো। দেখো একই টাইপের প্রশ্ন বারবার আসছে, এই টাইপের প্রশ্ন। দেখো এটা রাজশাহী বোর্ড 23-এ আসছে, রাজশাহী বোর্ড 23-এ। তো প্রশ্নটা দেখে একটু ভালো করে বুঝো, তোমরা কিন্তু ইজিলি বের করতে পারবা। তাহলে ট্যানকে ভেঙে দাও, ট্যানকে ভাঙলে কি পাচ্ছ সাইন বাই কজ। তাহলে দেখো নিচে যেটা থাকবে সেটাই কাটা পড়বে, তাই না? আমরা তো এতক্ষণ এটাই দেখলাম। তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারো, কজে। এই যে দেখো কজ কজ কেটে গেল, থাকলো কি সাইনে। এই যে আমাদের গ নাম্বার উত্তর। কি বুঝছো তো? দেখো খুব সহজেই কিন্তু আমরা প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন আমরা কিন্তু সলভ করতে পারবো। সো দেখো আমরা কিন্তু ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটি যে এমসিকিউ গুলো আসছে এইগুলো দ্রুত পারার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সূত্রগুলো কিন্তু আয়ত্ত থাকতে হবে। তোমরা শুধু শুধু এমনিতেই মানে ত্রিকোণমিতির নাম শুনলেই ভয় পাচ্ছ, তাই না? ভয় পাও, অনেকেই ভয় পায়, বাট ভয় পাওয়ার কিছু নাই। আমার চ্যানেলের প্রতি তোমরা আস্থা রাখো, তোমাদের আমি A to Z সলভ করে দেবো, যে বেসিক ক্লাস, সিকিউ, এমসিকিউ পুরোটাই কাভার করে দেবো। সো SSC 26 তোমাদের টেনশন করার কিছুই নাই, তোমাদের জন্য আমি আছি। ওকে, এরপরে দেখো 18 নম্বর এমসিকিউটা খেয়াল করো, যে কট এক্স রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার। এটা দেখো কোথায় আসছিল, কুমিল্লা বোর্ড 2022 কুমিল্লা বোর্ডে। তো প্রশ্নটার দিকে খেয়াল করো, এটা আমরা পাচ্ছি কটকে যদি ভেঙে দিই তাহলে কি পাচ্ছি কজ বাই সাইন, ওকে। আর 1 মাইনাস কজ স্কোয়ার মানে সাইন, তাহলে এখানে থাকছে কত বলো তো সাইন এক্স। তাহলে আমাদের এটা কেটে গেল, উত্তর কত কজ এক্স। এই হচ্ছে আমাদের উত্তর, বুঝছো তো? আমাদের কিন্তু একটু দ্রুত সলভ করতে হবে, বুঝছো? তাহলে এটা সেম টাইপের প্রশ্ন চট্টগ্রাম বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, এটা তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিবা, ওকে। এরপরে দেখো এখানে সিলেট বোর্ড 2024, সিলেট বোর্ড 2024-এ যে প্রশ্নটি আমাদের আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 24-এ দেখো 1 বাই সাইন, 1 বাই সাইন মানে কি কোসেক, কোসেক থেটা। আর এখানে দেখো তো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এর মান কত 1। তাহলে 1 কে রুট করলে কত হয় 1 হয়। তাহলে আমাদের উত্তর কত বলো তো কোসেক থেটা। কি বুঝছো? কত ইজি একটা প্রশ্ন আসছে। এরপরে চলে আসো আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো 21 নম্বর প্রশ্ন, কোসেক থেটা। 21 নম্বর প্রশ্ন দেখো কোসেক থেটা ইন্টু রুট ওভার সেক স্কোয়ার থেটা মাইনাস 1 এর মান বের করতে বলেছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব একটু খেয়াল করো। সেক স্কোয়ার থেটা মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার থেটা মাইনাস 1 এর মান কত, সেক স্কোয়ার থেটা মাইনাস 1 মানে হচ্ছে কত tan। তাহলে এখানে দেখো কোসেক আছে না, তাহলে কোসেক মানে কত 1 বাই সাইন, আর এটা ছিল tan, tan কে ভাঙলে কি পাবো আমরা সাইন বাই কজ। তাহলে এখানে বলো এটা কেটে গেল, তাহলে 1 বাই কজ, 1 বাই কজ মানে কি সেক থেটা। এই যে আমাদের উত্তর। কি বুঝছো তো? এটাই আমাদের কিন্তু উত্তর। এটা কোথায় আসছিল দেখো কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্ন, বুঝছো? এবার চলে আসো পরবর্তী প্রশ্ন। দেখো 22 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন বলেছে? এটা ঢাকা বোর্ড 2020 সালে কিন্তু আসছে, যে রুট ওভার 1 বাই সেক স্কোয়ার থেটা মাইনাস 1। তো এখানে একটা জিনিস খেয়াল করো, 1 থাকলো, সেক স্কোয়ার থেটা মাইনাস 1, সেকের সাথে কার সম্পর্ক বলো tan। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি tan স্কোয়ার, 1 বাই tan স্কোয়ার মানে কত কট। আর এখান থেকে দেখো তো বলতে পারি না যে কট স্কোয়ার থেটা, স্কোয়ার আর রুট ওভার কেটে গেল, তাহলে শুধু থাকলো কত কট। এই যে দেখো আমাদের এটা উত্তর কট এ। তারপরে চলে আসো 23 নম্বর। এটা আমরা পাচ্ছি 1 প্লাস tan স্কোয়ার, আমরা এটা পাচ্ছি তাই না 1 প্লাস tan স্কোয়ার। তো এখানে বলেছে এটার মান কত হবে, ওকে। তো দেখো 1 প্লাস tan মানে কত সেক স্কোয়ার থেটা, সেক স্কোয়ার আর রুট ওভার কেটে গেল, তাহলে 1 বাই সেক থেটা মানে কি কস থেটা। তাহলে এই যে দেখো আমাদের কস থেটা উত্তর, বুঝছো? এটা বরিশাল বোর্ড কোথায় আসছে 2020, একই টাইপের প্রশ্ন। তারপরে চলে আসো এটা দেখো 24 নাম্বার। এই টাইপটা একটু খেয়াল করো।
এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউতে শুধু এই বোর্ডে না, অনেক বোর্ডে আসছে, বাট আমি কিন্তু একই টাইপের প্রশ্ন খুব বেশি সংখ্যক নিই নাই, কারণ একই টাইপের প্রশ্ন তো সবগুলো করে দেওয়ার দরকার নাই, তাই না? কোন কোন টাইপের প্রশ্নগুলো আসছে পরীক্ষায়, এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে আয়ত্ত করো, তাহলেই কিন্তু তোমাদের কি হবে, ফলাফলটা ভালো হয়ে যাবে। যেমন দেখো চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে প্রশ্নটা আসছিল, দেখো কোসেকে প্লাস কটে এর মান হচ্ছে 1/2। যখন কোসেকে মাইনাস কটে এর মান বের করতে বলো তখন কি হবে, জাস্ট এটা উল্টায় যাবে, তাহলে উল্টায় যাবে মানে কত হবে, 2 হবে। কি বুঝছো? অর্থাৎ অভেদাবলীর যে সূত্রগুলো আছে, কোসেকের সাথে কট, তারপরে ট্যানের সাথে দেখো কোসেকের সাথে কট, ওকে, কারণ কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এর মান কত, 1। তারপরে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর মান কত, 1। তারপরে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এর মান কত, 1। তো অভেদাবলী দুইটার ক্ষেত্রে দেখো যদি মাইনাসের মান দেওয়া থাকে প্লাসের মান বের করতে বলে তাও উল্টাই যাবে, যদি প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান বের করতে বলে তাও এই মানটা কি হবে, উল্টাই যাবে। কি বুঝছো? একবারই কিন্তু এটা মনে রাখবা। তো এখানে দেখো 25 নম্বর প্রশ্ন কি বলেছে খেয়াল করো, যে তোমরা কিন্তু প্রশ্ন দেখা মাত্র উত্তর বলে দিতে পারবা, মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মানটা বের করতে বলেছে, তাহলে এটা উল্টাই যাবে, তাহলে উত্তরটা কত হচ্ছে, শুধুমাত্র এক্স। এটা আমাদের উত্তর। এবার চলে আসো 26 নম্বর, একই টাইপের প্রশ্ন, রাজশাহী বোর্ড 2016 সালে আসছে, একই টাইপের প্রশ্ন। তাহলে দেখো প্লাসের এখানে মাইনাসের মান দেওয়া আছে, এটা প্লাসের মানটা বের করতে বলছে, তাহলে উল্টাই যাবে, তাহলে কত হচ্ছে 3/4। এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন। আমাদের প্রশ্ন হচ্ছে দেখো cos থিটা ইকুয়াল √3/2, তাহলে থিটার মান কত? তো এখানে ডিরেক্ট কিন্তু আমরা সূত্র থেকেই কিন্তু এই মানগুলো পেয়ে যাব, বুঝছো? কিভাবে দেখো, যে থিটার মানটা এখানে বসাবা, যে কট কত ডিগ্রি মান হচ্ছে √3/2। দেখো এখানে কি আছে, কজ আছে না, তাহলে কজ কত ডিগ্রি মান √3/2, কজ কত ডিগ্রি মান √3/2, আমরা কিন্তু জানি কজ 30 ডিগ্রি মান √3/2, তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। এরপরে পরবর্তী প্রশ্ন চলে আসো 29 নম্বর, দেখো কোসেক ইকুয়াল হচ্ছে √2, তাহলে থিটার মানটা কত? তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে কোসেক কত ডিগ্রির মান, দেখো যে হচ্ছে √2, তাহলে কোসেক কত ডিগ্রি মান √2 বলো, কোসেক হচ্ছে 30 ডিগ্রির মান, এখানে খেয়াল করো কোসেক হচ্ছে √2, তাই না? তাহলে 45 ডিগ্রি মান, 45 ডিগ্রির মান হচ্ছে √2। কি বুঝছো তো, 45 ডিগ্রির মান হচ্ছে √2। এরপরে খেয়াল করো যদি আমরা 30 নম্বর প্রশ্নটা দেখি, যে ট্যান থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল যদি √3 হয় তাহলে থিটার মান কত? এটা দেখো রাজশাহী বোর্ডে 2024 সালে কিন্তু আসছিল, তাই না? তো এই ক্ষেত্রে এই মানগুলো কিভাবে বের করবা, দেখো আমরা কিন্তু সিকিউতে এই প্রশ্নগুলো কিন্তু সলভ করেছি। এখান থেকে আমরা বলতে পারি যে ট্যান থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল, এখন খেয়াল করো এখানে তুমি বলতে পারো যে ট্যান কত ডিগ্রি মান √3 বলো তো, ট্যান কত ডিগ্রি মান, ট্যান হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে ট্যান বাদ, তাহলে এখানে থাকলো কত বলো, থিটা ইকুয়াল মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত, 60 ডিগ্রি, তাই না? তাহলে আমরা যদি থিটার মান বের করি তাহলে এই দুইটা কি হবে, যোগ হয়ে যাবে না, 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে বলো তো, কত পাচ্ছ, 105 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি, দেখো আমাদের প্রশ্ন হচ্ছে 31, তাহলে 31 নম্বর প্রশ্নতে কি আছে খেয়াল করো, একই টাইপের প্রশ্ন, sin a - b = 1/2, তাহলে b এর মান দেওয়া আছে, a এর মান বের করতে হবে, তুমি এটা অপশন টেস্ট করেও বের করতে পারো, বুঝছো? এখানে কিভাবে বের করবা, দেখো a - b, আমরা যেহেতু এমসিকিউ করছি তাহলে একটু শর্টকাটে বের করব, তাহলে a - b এর মান বসাই দিলা 30 ডিগ্রি। এখন এখানে ত্রিকোণমিতিক অনুপাত কি আছে বলো তো, সাইন আছে না, তাহলে সাইন কত ডিগ্রি মান, হাফ, সাইন কত ডিগ্রি মান, হাফ, 30 ডিগ্রি মান হাফ, তাহলে এখান থেকে তুমি a মান কত পাচ্ছ, a পাচ্ছ 60 ডিগ্রি। দেখো এটা কিন্তু আমাদের উত্তর, এর মান কত পাচ্ছ, 60 ডিগ্রি। এবার চলে আসো 32 নম্বর, এখানে কি বলেছে দেখো, যে যদি সাইন 35 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল যদি এটা হয় তবে এক্স এর মান কত? রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন, রাজশাহী বোর্ড দেখো 2023 সালে কিন্তু এই প্রশ্নটা আসছে। তাহলে একইভাবে আমরা এখান থেকে বলতে পারি 35 প্লাস এক্স ইকুয়াল, তাহলে সাইন কত ডিগ্রি মান √3/2 বলো তো, সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে এখান থেকে তুমি এক্স এর মান বের করতে পারো, এটা থেকে যদি 35 বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে, দেখো যদি এখান থেকে তুমি এই মানটা বাদ দিয়ে দাও তাহলে 35 60 মাইনাস 35, তাহলে কত হচ্ছে আমাদের, এখান থেকে মান পাচ্ছে কত, 25, অপশানে ভুল আছে, আমাদের হচ্ছে উত্তরটা 25 হবে, বুঝছো? তাহলে এটা আমাদের কমপ্লিট, ওকে। এবার এই টাইপের প্রশ্নগুলো আশা করি তোমরা সলভ করতে পারবা, তাই না? এবার দেখো 33, এটা রাজশাহী বোর্ড 2024 এর প্রশ্ন,
তো প্রশ্নটা দিকে একটু খেয়াল করো, আমাদেরকে এখান থেকে কার মান বের করতে বলেছে, আমাদের এখান থেকে থিটার মান বের করতে বলেছে। আমরা কিন্তু প্রশ্ন দেখেই কিন্তু ভয় পাবো না, বুঝছো, একটু সাজিয়ে লিখবো। এখানে বলে দিয়েছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, এর মান কত 1, তাহলে এটাকে একটু সাজায় লিখো। দেখো তো আমরা যদি বলি এটাকে এপারে পার করি, তাহলে সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ইকুয়াল, এটাকে এপারে পার করে দাও, তাহলে এক্স বাই 1, আর এক্স বাই 1, তাহলে দেখো তো ট্যান থেটা ইকুয়াল কত 1, এক্স বাই 1 মান কত 1 না, তাহলে এই যে 1 থেটার মান কত, তাহলে 45 ডিগ্রি, কারণ 1 ট্যান কত ডিগ্রি মান 45, তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে, এই যে দেখো 45 ডিগ্রি। কি তোমরা বুঝতে পারছো? দেখো তোমরা বুঝতে পারতেছো তো, তাই না? এবার চলে আসো 34, সাইন 3a ইকুয়াল কস 3a, যদি এটা হয় তাহলে এর মান কত। দেখো এই প্রশ্নগুলো আমরা ইজিলি কিন্তু সলভ করতে পারি। ওকে, তো এখান থেকে এই দুইটাই একই হবে, সাইন আর কস কত ডিগ্রির ক্ষেত্রে একই মান বলো তো, 45 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে আমরা যদি এর মান 15 ডিগ্রি নিই, তাহলে দেখো 3 × 15 45, 3 × 15 45, আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। এবার চলে আসো 35, এখানে খেয়াল করো 35 প্রশ্নতে কি বলেছে, দেখো যে সাইন থেটা ইকুয়াল ওয়াই বাই এক্স, তাহলে কস থেটার মান কত, তাই না? তো এটাকে তুমি কি করবা, যখন আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে, অন্যান্য অনুপাতগুলো বের করতে বলবে, আমরা কি করব, আমরা কিন্তু এটা চিত্রতে নিতে পারি, অথবা দেখো আমরা কিন্তু সাইন আর কজের মধ্যে সূত্র কিন্তু জানি যে কস থেটা মানে কি, কস থেটা মানে √1 মাইনাস সাইন স্কয়ার থেটা, আমরা এটা ডিরেক্ট বলতে পারি। তাহলে এখান থেকে কি পাচ্ছ, দেখো যে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে তুমি যদি এটা সলভ করো, তাহলে এক্স স্কোয়ার লসাগু নিচ্ছ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে √, তাহলে কি পাচ্ছ, দেখো এখান থেকে তুমি সলভ করে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই শুধুমাত্র এক্স আছে অপশানে, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, তাহলে আমাদের ক নাম্বার, এই হচ্ছে আমাদের উত্তর। এটা দেখো যশোর বোর্ড 2022 সালের প্রশ্ন, কি বুঝছো? এরপরে খেয়াল করো, আমরা যদি পরের প্রশ্ন দেখি, দেখো এক্স সাইন থেটা ইকুয়াল ওয়াই, তাহলে কট থেটার মান কত, কট থেটার মান কত, তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা সাইন থেটার মানটা যদি পেয়ে যাই, তাহলে সাইন থেটা ইকুয়াল কত ওয়াই বাই এক্স, তাহলে দেখো তো কস থেটার মান আগে বের করিনি, কারণ কট থেটা চেয়েছে, তাহলে সাইন আর কজের মান পেলে আমরা কটের মানটা বের করতে পারি। তাহলে এখান থেকে দেখো কজ হচ্ছে কত √1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাহলে এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ারটা যদি লসাগু নিই, তাহলে কি পাচ্ছি, দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের ফলাফলটা কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এখন দেখো কার মান চেয়েছে, কট, তাহলে কট সমান কি বলতো, কট সমান হচ্ছে কজ বাই সাইন, কজ বাই সাইন, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো কজ বাই সাইন যদি হয়, তাহলে √এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু, এটাকে অল্টারনেট করে নাও, তাহলে এক্স বাই ওয়াই, তাহলে এটা কি হলো, কেটে গেল, তাহলে থাকছে কত, এটা বাই এটা, তাহলে দেখো এই যে আমাদের খ নাম্বারটাই আমাদের কিন্তু উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো 37, সেক থেটা ইকুয়াল হচ্ছে এ বাই বি, তাহলে কট থেটা এর মান কত, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এটাকে কি করব, আমরা এটাকে সমকোণী ত্রিভুজে নিয়ে নিই, ত্রিভুজে নিলে তুমি যে কোনো মানটা খুব ইজিলি বের করতে পারবা। তাহলে সেক সমান কি বলো তো, অতিভুজ বাই ভূমি, তাহলে এ বাই বি, তাহলে তোমার লম্বটা কি হবে √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝছো, অর্থাৎ লম্ব হবে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, পেয়ে গেলাম। এখন আমাদের কটের মান বের করতে বলেছে, আমরা জানি কট সমান কি, কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এখান থেকে দেখো ভূমি হচ্ছে কত বি, আর লম্ব হচ্ছে এটা, তাহলে দেখো বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা গ নাম্বার, দেখো এই গ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো আমরা পরবর্তী প্রশ্ন, যে কোসেক থেটা ইকুয়াল এ বাই বি যদি হয়, তাহলে ট্যান থেটা এর মান কত, এটা ঢাকা বোর্ড কততে আসছে, দেখো 16তে, একইভাবে কিন্তু সলভ করবা, সো একই টাইপের প্রশ্ন। তাহলে এখান থেকে দেখো কোসেক সমান কি বলো তো, এটা যদি থেটা ধরি, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, না অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ এ, লম্ব এটা, তাহলে ভূমি কত √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখন ট্যানের মান, ট্যান সমান কত লম্ব বাই ভূমি, তাহলে বি বাই √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে দেখো ক নাম্বার আমাদের উত্তর, কি বুঝছো? দেখো খুব ইজিলি কিন্তু আমরা প্রশ্নগুলো সলভ করতে পারছি, একই টাইপের প্রশ্ন। একই ভাবে দেখো সাইন থেটার মান দিয়ে আছে, কট থেটার মান বের করতে হবে, চট্টগ্রাম বোর্ড 2024 প্রশ্ন, এটা তোমরা বের করবে। তারপর দেখো 2 সাইন থেটা ইকুয়াল 1 হলে কট থেটার মান কত, এটা দেখো ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন। তাহলে এটা তুমি কিভাবে সলভ করবা, দেখো এখান থেকে তুমি বের করতে পারো যে সাইন থেটার মান কত বলো তো 1/2, তাহলে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ দিয়ে মান নিয়ে নাও, এটা থেটা, তাহলে সাইন সমান কি লম্ব বাই
অতিভুজ, তাহলে ভূমি কত হচ্ছে √3, এটা পাচ্ছি আমরা, তাই না? তাহলে কটের মান বের করতে বলেছে, কট সমান কি ভূমি বাই লম্ব, তাহলে কত হচ্ছে √3। এই যে দেখো আমাদের ঘ নম্বর প্রশ্ন উত্তর। কি বুঝছো তো? দেখো খুব ইজিলি কিন্তু আমরা এগুলো সলভ করতে পারছি, খুব সহজ সহজ প্রশ্ন কিন্তু ত্রিকোণমিতি থেকে আসছে। তাহলে এটা ইকুয়াল tan a, এর মান নিচের কোণটি চট্টগ্রাম বোর্ড 22 আসছে, এটা তোমাদের কাজ, তোমরা এটা করে নিবা। এবার দেখো 42 নাম্বার, এটা আমি করে দিচ্ছি। সাইন এ ইকুয়াল হচ্ছে দেখো এটা, তাহলে sec a এর মান বের করতে বলেছে। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি দেখো তো? আমরা বলতে পারি না যে সাইন এ ইকুয়াল হচ্ছে √2 ইনভার্স মানে কত বলো তো 1/2, এটাকে বলা যায় 1/√2। এখন দেখো এটা দিয়ে যদি আমরা সমকোণী ত্রিভুজ নিই, এটা হচ্ছে এ কোণ, ওকে, কোণের যেটা মান থাকবে ওটা সূক্ষ্মকোণ ধরে আমরা কিন্তু মানগুলো বের করব। কি বুঝছো তোমরা? তাহলে এখন দেখো সাইন আছে, তাহলে সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে 1/√2, তাহলে ভূমি কত হচ্ছে 2² - 1, তাহলে কত হচ্ছে শুধুমাত্র দেখো 1, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 1। এখন আমাদের বের করতে বলেছে কি সেক, তাহলে সেকের মান কত অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে √2/1, তাহলে কত হচ্ছে উত্তর দেখো √2। এই হচ্ছে আমাদের উত্তর। এরপরে চলে আসো 43, দেখো একই এটা তোমাদের কাজ, তোমরা বের করে নেবা। ঢাকা বোর্ড 24 আসছিল, এটাও সেম দাখিল বোর্ড 2022 সালে আসছিল, একই প্রশ্ন। এটা দেখো ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন, tan থিটার মান দেওয়া আছে, কোসেক থিটার মান কত, এটা তোমরা বের করবা, একই প্রশ্ন। tan এর মান 1 দেওয়া আছে, তাহলে cos এর মান কত, এটাও দেখো একই প্রশ্ন, কুমিল্লা বোর্ড 19 আসছে, এটাও তোমরা বের করে নিবা। এবার দেখো এটা দেখো sec a, একই প্রশ্ন। এখন এটা আমি করে দিচ্ছি 48 নম্বর প্রশ্ন। দেখো tan a এর মান দেওয়া আছে এটা, তাহলে এর মান নিচের কোণটি, এটা দেখো ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন, ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা আগে এটাকে সমকোণী ত্রিভুজ নিয়ে তিনটা বাহুর মান বের করে নিই। এটা মনে করো a, এটা b, এটা হচ্ছে c। tan সমান কি, tan সমান লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত পাচ্ছ, অতিভুজ হচ্ছে 5। আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম। এখন এটার ফলাফল কত হচ্ছে দেখো, একই জিনিস, শুধু তোমাকে কনফিউশন করার জন্য এভাবে দেওয়া আছে। 1 - sin² মানে কি বলতো cos² না, আর sin² cos² ডিভাইডেড বাই sin²। তাহলে দেখো সাইন cos বাই সাইন মানে কি cot, তাহলে cot² আর √ওভার কেটে গেল, তাহলে শুধু থাকলো কি বলতো cot a, এর মানটা বের করতে বলেছে। তাহলে cot সমান আমরা কি জানি বলতো ভূমি বাই লম্ব জানি না, তাহলে ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে কত 4, তাহলে উত্তরটা কত হচ্ছে 3/4। এই যে দেখো ক নাম্বার আমাদের উত্তর। কি বুঝছো তো? খুব ইজিলি আমরা এটা সলভ করতে পারছি। এবার দেখো 49 নম্বর, একই প্রশ্ন, cot থিটা দেওয়া আছে, তাহলে cos থিটার মান কত হবে। এটা দেখো দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্ন, এটা তোমাদের কাজ। তারপরে প্রশ্নটা দেখো sec a প্লাস tan a এর মান দেওয়া আছে √5, তাহলে sin a এর মানটা কত হবে, এটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি। 50 নম্বর, দেখো এটা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন, ওকে। তো আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি ছিল দেখো sec a প্লাস হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে √5। sec সমান কি বলতো 1/cos প্লাস tan সমান কি বলতো sin বাই cos, sin a বাই cos a ইকুয়াল হচ্ছে কত √5। আমরা যদি এটাকে লসাগু নিই তাহলে আমরা কি পাই cos a, আর এটা 1 প্লাস sin a। আমরা কিন্তু সিকিউতে সেম টাইপের প্রশ্ন অনেক অনেক আমরা সলভ করেছি, তাহলে এটাকে আমরা একটু শর্টকাটে আমরা একটু এটা সলভ করব। তাহলে এখানে দেখো যদি আমরা লবকে বর্গ করি তাহলে 1 প্লাস sin a তার সাথে স্কোয়ার, আর হরকে যদি বর্গ করি cos² মানে কি 1 - sin², তাহলে এখান থেকে পাচ্ছি 1 প্লাস sin a ইন্টু 1 - sin a, এটা পাচ্ছি। আর এখানে কত হচ্ছে বলো তো 5, তাহলে প্লাসের মান একটা কেটে যাচ্ছে। এখন উপরে থাকছে কি বলতো 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 - sin a ইকুয়াল কত বলতো, এখানে থাকলো শুধু 5। এখন আমরা কি করব যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন যদি করো লব যোগ হর ইকুয়াল হচ্ছে কত 5 প্লাস 1, তাহলে কত পাচ্ছ এখানে 6। আর দেখো লব বিয়োগ হর, তাহলে -1 প্লাস sin a ইকুয়াল হচ্ছে কত বলতো 4। তাহলে এখানে দেখো sin কেটে গেল, থাকলো কি উপরে 2, আর এখানে 2 sin a ইকুয়াল হচ্ছে কত 3/2। এখন খেয়াল করো 2 কেটে গেল, তাহলে আমাদের কার মান চেয়েছে sin এর, তাহলে উল্টাই দাও, তাহলে কত হচ্ছে এটাকে উল্টাই দিলে হবে 2/3। এটা একটু বড় প্রশ্ন, মানে সিকিউ টাইপের প্রশ্ন আমাদের এমসিকিউতে কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে কত হচ্ছে এটা উত্তর
2/3। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো 51 নাম্বার, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 7/2 হলে এখানে sec থিটার মান বের করতে বলেছে। এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন। একইভাবে আমি এর আগেটা যেভাবে সলভ করলাম একইভাবে তোমরা এটা সলভ করে নিবা। এরপরে দেখো 52, এখানে যেটা বলেছে যে sec স্কয়ার থিটা এবার এই প্রশ্নটা দিকে খেয়াল করো 52, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 3, তাহলে cosec থিটা এর মান কত বুঝছো? তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের যেহেতু cosec এর মান বের করতে বলেছে, তাহলে এখান থেকে দেখো তো sec স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা কি বলতে পারি, যে sec স্কয়ার থিটার সূত্র আমরা যদি এর পরিবর্তে লিখি তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা আর প্লাস হচ্ছে কত tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 3। তাহলে এবার দেখো এখানে কি পাচ্ছ 2 tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 2, প্লাস 1 এদিকে গিয়ে কি হলো মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত বলো তো tan থিটা ইকুয়াল কত পাচ্ছি 1, এটা আমরা পাচ্ছি তাই না? তাহলে এটাকে যদি আমরা এখন কি করব সমকোণী ত্রিভুজে নিই তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাবো। tan সমান কি বলো তো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি 1 1। এখন অতিভুজটা কত হচ্ছে বলো, অতিভুজ হচ্ছে কত √2। কার মান বের করতে বলেছে কোসেক, তাহলে কোসেক সমান কি অতিভুজ বাই লম্ব। এই যে দেখো অতিভুজ বাই লম্ব, তাহলে কত উত্তর হচ্ছে √2। তাহলে এই হচ্ছে দেখো আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো সেম টাইপের প্রশ্ন বারবার কিন্তু কি হচ্ছে রিপিটেড হচ্ছে তাই না? সেম টাইপের প্রশ্ন বারবার কি হচ্ছে রিপিটেড হচ্ছে। সো আমাদের কি করতে হবে মূল জিনিসগুলো আমাদের ধারণা থাকতে হবে। এবার দেখো 53, এখান থেকে দেখো সাইন থিটার মান বের করতে বলেছে, এটা তোমরা বের করতে পারবা। এটা কিন্তু কোথায় আসছে দেখো যে রাজশাহী বোর্ড 2024-এ, এটা বের করে নিবা। ওকে, এরপর দেখো এটা আমরা কি করব যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলে আমাদের মানটা চলে আসবে। ওকে, এটা রাজশাহী বোর্ড দেখো 2022 সালের প্রশ্ন। তাহলে এটা আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে আমাদের মানটা ছোট হয় বুঝছো? তাহলে যদি তুমি যোজন বিয়োজন করো তাহলে দেখো sec x প্লাস tan x প্লাস হচ্ছে sec x মাইনাস tan x, আমরা যোজন করলাম লবে ডিভাইডেড বাই বিয়োজন, তাহলে sec x প্লাস হচ্ছে tan x মাইনাস sec x প্লাস হচ্ছে tan x, আর এখানে কি হচ্ছে 4/2, তাহলে এটা থাকছে কত 1/2, এটা পেলাম 1/2। এখন দেখো এখান থেকে কি কাটাকাটি করা যায়, tan কেটে গেল, তাহলে 2 sec x, এটা কেটে গেল, তাহলে থাকে কত 2 tan x ইকুয়াল হচ্ছে কত 1/2। এখান থেকে দেখো 2 কাটলো, তাহলে sec মানে কি 1/cos x ইন্টু tan সমান কত sin/cos, তাহলে উপরে চলে গেল cos আর নিচে হচ্ছে কত sin x। ওকে, এটা কেটে গেল, এখানে থাকলো কত 1/2। তাহলে কার মান বের করতে বলেছে sin, তাহলে 1/sin ছিল, তাহলে এটা কি হবে উল্টাই যাবে, তাহলে আমাদের উত্তরটা কত আসছে দেখো 2। এই হচ্ছে আমাদের উত্তর। কি বুঝছো তো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো 56 নম্বর প্রশ্ন, যে এর মান নিচের কোনটি? এটা দেখো চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন। তাহলে আমরা যদি এখানে সূত্র বসা দিই 1 প্লাস tan স্কোয়ার মানে কি sec স্কোয়ার থিটা, আর দেখো তো 1 মাইনাস cos স্কোয়ার মানে কি sin স্কোয়ার মানে কি cos স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দেখো তো sec স্কোয়ার মানে কি 1/cos স্কোয়ার থিটা, এটাকে যদি ইনটু করে দিই তাহলে এর নিচে 1 আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/cos স্কোয়ার থিটা। তাহলে কতটুকু পাচ্ছি বলো তো 1/cos পাওয়ার 4 থিটা। এটাকে যদি বিপরীতকরণ করো তাহলে কি হচ্ছে sec পাওয়ার 4 থিটা। দেখো আমাদের অপশন আছে এই যে দেখো আমাদের ঘ নম্বর, এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন বুঝছো? এবার চলে আসো পরবর্তী প্রশ্ন। এখানে যেটা দেওয়া আছে দেখো 57, এবিসি ত্রিভুজের সি কোণ হচ্ছে 1 সমকোণ, এ কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমাদের বলেছে tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b এর মানটা কত? তো একটা জিনিস মাথায় রাখবা, এটা ডিরেক্ট কিন্তু সূত্র, তোমরা যখন এইচএসসি লেভেলে যাবা তখন কিন্তু এটা বুঝতে পারবা যে এটা ডিরেক্ট সূত্র। এটা সূত্র হচ্ছে tan a মাইনাস b এর ফর্মুলা, এটা ডিরেক্ট কিন্তু সূত্র। আবার যদি তুমি বলো যে tan
এ প্লাস বি এর ফর্মুলা কি হবে? তাহলে tan a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এটা তো এখন খেয়াল করো, আমরা যদি বি কোণের মানটা বের করতে পারি ডিরেক্ট এখানে যদি বসাই দিই তাহলে উত্তর হয়ে গেল। তাহলে এখন বি কোণের মানটা বের করার জন্য আমরা চিত্রটা মানগুলো বসাই। দেখো সিকোণ দেওয়া আছে সমকোণ, তাহলে এটা হচ্ছে সিকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এ কোণ এটা ধরলাম এ, এটা হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে এবার বলো এটা বি কোণ, এর মানটা কত হবে? এর মানটা 30 ডিগ্রি হবে না? কারণ আমরা জানি একটা যদি সমকোণ হয় অন্য দুইটা কোণের যোগফল কত হবে? সমকোণ হবে। তাহলে বি কোণের মান পেলাম কত? 30 ডিগ্রি। এখন এ মানটা যদি এখানে বসাই দাও তাহলে দেখো tan 60 মাইনাস 30, তাহলে কত থাকছে? tan 30। আর tan 30 ডিগ্রির মান কত? 1/√3। এই যে দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন। বুঝছো তো? খুব ইজিলি কিন্তু আমরা এটা সলভ করে ফেললাম। এবার দেখো sin θ প্লাস cos θ ইকুয়াল এ দেওয়া আছে, sin পাওয়ার 4 θ প্লাস cos পাওয়ার 4 θ এর মান আমাদের বের করতে বলেছে। যদি সর্বপ্রথম এটাকে বর্গ করে দিই তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো যে a স্কোয়ার প্লাস 2 a b প্লাস হচ্ছে b স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? দেখো তো a স্কোয়ার, এটা বলতে পারি। তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে এখান থেকে বলা যায় 2 sin θ cos θ ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস 1, এটা বলা যায়, তাই না? এখন দেখো আমাদের যেটা মান বের করতে বলেছে এটা কিন্তু সিকিউতেও আসতে পারে, সিকিউতেও কিন্তু আসতে পারে sin পাওয়ার 4 θ প্লাস cos পাওয়ার 4 θ। তাহলে এখানে আমরা যদি বলি তাহলে এটাকে দেখো তো sin স্কোয়ার থিটা তার উপর আবার স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা তার উপর আবার স্কোয়ার, এটা দিতে পারি, তাই না? এখন দেখো এটা ফর্মুলা হয়ে যাচ্ছে না? এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে আমাদের ফর্মুলা কি হবে দেখো তো? a প্লাস b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু b। দেখো এটা হচ্ছে, তাই না? এখন দেখো এখন আমরা এখান থেকে কি পাচ্ছি? এটার মান হচ্ছে 1, তাহলে এখানে 1 থাকলো মাইনাস, এবার দেখো 2 sin স্কোয়ার থিটা আর হচ্ছে cos স্কোয়ার থিটা এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি দেখো তো? a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাচ্ছে না? কার মান? এটা হচ্ছে সাইন আর কজের মান, তাই না? তাহলে আমরা 2 রাখলাম, এটার পরিবর্তে যদি এই মানটা বসাই দিই, স্কোয়ার আছে তাহলে a স্কোয়ার 1/2 তার সাথে স্কোয়ার, এটা হচ্ছে, তাহলে 2 স্কোয়ার মানে কত? 4। তাহলে এখান থেকে দেখো তো এই 2 আর 4 কেটে গেল, তাহলে আমাদের অপশানে থাকছে কত? 1 মাইনাস তারপর দেখো a স্কোয়ার মাইনাস 1 তার সাথে স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত? ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা কিন্তু আমাদের অপশানে থাকছে, বুঝছো? তাহলে এখন যদি আমরা এটাকে সলভ করে নিই, এটাকে যদি আমরা সলভ করে নিই তো আমাদের অপশানে এটাই মনে হয় আছে, 1 মাইনাস 1/2 a স্কোয়ার মাইনাস 1 তার সাথে স্কোয়ার। আচ্ছা এই যে দেখো এটা স্কোয়ার হবে, এই যে খ নাম্বার, এটা আমাদের অপশানে আছে, বুঝছো? তাহলে এটাই কিন্তু উত্তর। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এবং ব্যতিক্রমী টাইপের প্রশ্ন, আমাদের সিকিউতেও কিন্তু এটা আসতে পারে। এবার পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি দেখো খুব সিম্পল একটা প্রশ্ন, এগুলো ক্যালকুলেটারে বের করতে পারবা। এ কোণের মান দিয়ে আছে 30 ডিগ্রি, tan a ইন্টু tan 2a এর মান কত? এটা ডিরেক্ট তুমি যদি মনে করো যে আমি এটা ক্যালকুলেটারে বসাই দিব সেটাও কিন্তু বসাইতে পারো, বুঝছো? তাহলে এখানে দেখো ক্যালকুলেটারে কিভাবে বসাবা একটু খেয়াল করো। আমরা যদি এ কোণের মানটা বসাই দিই তাহলে tan 30 ডিগ্রি ইন্টু tan হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রির মান কত ভাই? 1/√3 ইন্টু হচ্ছে √3, তাহলে এটা কেটে গেল, থাকলো কত? 1। দেখো এটা কিন্তু আমাদের উত্তর, বুঝছো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার পরবর্তী প্রশ্ন দেখো, এর মান 30 ডিগ্রি দেওয়া আছে, একই প্রশ্ন যশোর বোর্ড 2015 সালে আসছিল, তাহলে রিপিটেড প্রশ্ন, এটা তোমরা বের করে নিবা। এবার দেখো tan স্কোয়ার 60 মাইনাস sin স্কোয়ার 45 ডিগ্রি এর মান কোথায় আসছে? দেখো যশোর বোর্ড 2022 সালের প্রশ্ন। তাহলে আমরা এখানে কি করব? আমরা কিন্তু কোণের মান যেহেতু জানি আমরা ডিরেক্ট উত্তর বের করে নিতে পারি, বুঝছো? তাহলে দেখো তো tan 60 ডিগ্রির মান কত? √3 সাথে স্কোয়ার, sin 45 ডিগ্রি মান 1/√2 তার সাথে স্কোয়ার। তাহলে তুমি কি পাচ্ছ? 3 মাইনাস 1/2, 2 যদি লসাগু নাও তাহলে 6 মাইনাস 1 তাহলে কত? 5/2। দেখো আমাদের অপশানে আছে না? এই যে দেখো ক নাম্বার 5/2, এটাই কিন্তু আমাদের উত্তর ছিল। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন 62, 1 মাইনাস cot স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কোয়ার 60 ডিগ্রি এর মান নিচের কোনটি? দেখো রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন, তাই না? তো এখানেও আমরা কি করব? মান বসাই দিব।
তাহলে 1 মাইনাস কট 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রির মান কত? √3। কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, সরি 1/√3 তার সাথে স্কোয়ার, আর এখানে 1 প্লাস 1/√3 তার সাথে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সলভ করে কত পাচ্ছি দেখো, √3 স্কোয়ার মানে কত? 3 যদি তুমি লসাগু নাও তাহলে 3 মাইনাস 1, আর এখানে 3 লসাগু নিলে 3 প্লাস 1, তাহলে ফলাফল কত? 2/3 ইন্টু, এই যে দেখো 2/3। এমসিকিউ তো একটু ফাস্ট করতে হবে, বুঝছো? তোমরা আবার ভয় পেও না যে ভাই কত ফাস্ট আগাচ্ছে, আসলে এমসিকিউ তো আমাদের মানে যত তুমি প্র্যাকটিস করে যত তুমি ফাস্ট আগাইতে পারবা তত কিন্তু তুমি অল্প সময়ে খুব বেশি সংখ্যক এমসিকিউ সলভ করতে পারবা। এই জন্য সলভগুলো আমাদের কি করতে হবে? খুব ফাস্ট করতে হবে, বুঝছো? প্র্যাকটিস করে করে এটা আসবে, এটা কিন্তু একদিনে আসবে না। সো আমি যে টাইপের এমসিকিউগুলো তোমাদের সলভ করে দিচ্ছি, এই টাইপের এমসিকিউগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলেই এনাফ, আর কিছু করা লাগবে না। তাহলে এখানে কত পাচ্ছ? 3/4, তাহলে 3 কাটলো, তাহলে থাকলো কত বলো তো? 1/2। 2/4 মানে কত? 1/2। দেখো এটাই কিন্তু আমাদের উত্তর ছিল, তাই না? এবার এখান থেকে খেয়াল করো, এটা সমকোণী ত্রিভুজের আর কোন সমকোণ, আর এটা দেয়া আছে, তাহলে পি এর মান কত? আমরা এটা বের করে নিতে পারবো। কিভাবে বের করতে পারবো দেখো, বাহুর সাথে কোণের সম্পর্ক সূত্র দিয়ে এটা আমরা বের করব। খেয়াল করো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার আর হচ্ছে সমকোণ, ওকে। আর এটা মনে করো ধরে নিলাম পি, আর এটা হচ্ছে কিউ, পি কিউ আর। এবার দেখো এখানে যেটা দেয়া আছে যে √3 tan p ইকুয়াল হচ্ছে 1, তাহলে আমরা যদি এখান থেকে বলি যে tan p এর মান কত? 1/√3, তাহলে tan সমান কি? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 1, সরি tan হচ্ছে লম্ব বাই ভূমি, tan হচ্ছে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এই যে এখানে থাকলো লম্ব বাই ভূমি, ওকে। আমাদের কার মান বের করতে বলেছে? পি কোণ, তাহলে এখান থেকে দেখো পি কোণের মান বের করব এই ফর্মুলা অ্যাপ্লাই করে। তাহলে এখান থেকে দেখো তো, আমরা এখান থেকে বলতে পারি না যে tan p, তাহলে পি হচ্ছে tan কত ডিগ্রি মান? 1/√3 ভাই, tan 30 ডিগ্রি মান না? তাহলে আমাদের পি এর মান কত? পি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এই যে দেখো আমাদের অপশন আছে, এটা ডিরেক্ট কিন্তু আমাদের চলে আসছে। দেখো কোথায় আসছিল? কুমিল্লা বোর্ড 2020 সালের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝছো? এরপরে আমরা চলে আসি পরবর্তী প্রশ্নতে। দেখো এখানে tan θ ইকুয়াল 1/√3 দিয়ে আছে, এটা দেখো কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। এবার আমাদের বলেছে পিএন মানে অতিভুজের মান, তাহলে সিম্পলি আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্য বসাই দিব। তাহলে এখান থেকে অতিভুজের মান চেয়েছে যেহেতু, তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে? tan সমান লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজের মানটা কত? এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার √, তাহলে কত হচ্ছে? 2। তাহলে এখন দেখো পিএন এর মান কত পাচ্ছ? এই যে দেখো 2, আমাদের কিন্তু এটা কমপ্লিট, বুঝছো? তাহলে আমরা 64, এরপরে দেখো চলে আসে 65। একইভাবে চিত্রে বিসি এর দৈর্ঘ্য বের করো, বিসি এর দৈর্ঘ্য বের করো। তাহলে এখন দেখো এখান থেকে আমরা দৈর্ঘ্যটা কিভাবে পাবো? খেয়াল করো যে এখান থেকে আমরা দৈর্ঘ্যটা কিভাবে বের করতে পারি, এটার মান বের করতে বলেছে। তাহলে কোন এটা? আমরা লম্ব, দেখো এটা দেওয়া আছে লম্ব, আর এটা ভূমি বের করতে হবে। তাহলে tan, আমরা যদি বলি tan 30 ডিগ্রি, tan সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে দেখো তো বিসি এর মান যদি বের করি, তাহলে 90 ইন্টু tan 30 ডিগ্রি। তাহলে এখান থেকে কি বলবো? দেখো কি বের করতে পারো? 90 ইন্টু tan 30 ডিগ্রির মান কত? 1/√3, তাহলে 90/√3, এটাকে ভাগ করবা, ভাগ করে যেটা পাবা ওটাই কিন্তু। দেখো এটা যদি ভাগ করো তাহলে এখান থেকে কি পাবা? এই যে গ নাম্বার, এটা উত্তর পাবা, বুঝছো? তাহলে এই যে দেখো আমরা যে টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করলাম, বুঝছো? এমসিকিউ, ত্রিকোণমিতিক অনুপাত, সাধারণ গণিতের এই চ্যাপ্টারটি কিন্তু আমরা এখন পর্যন্ত যতগুলো টাইপের এমসিকিউ সলভ করলাম, এই টাইপগুলোই বারবার রিপিটেড প্রশ্ন, এই জন্য কিন্তু খুব বেশি প্রশ্ন নাও হয় নাই, কারণ যে প্রশ্নগুলো একবার আসছে সেগুলো কিন্তু আর আগে পরে কিন্তু আর নাও হয় নাই। সো তোমরা কি করবা? এই চ্যাপ্টারটি দেখো, আমি যে টাইপগুলো সলভ করে দিলাম এই টাইপগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষাতে এই টাইপের বাইরে একটাও প্রশ্ন হবে না। আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার এই ক্লাসগুলোর মাধ্যমে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই কি করবা? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? এবং আমার এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মাঝে ছড়াই দাও, যাতে সবাই দেখতে পাই, সবাই উপকৃত হয়। আমি কিন্তু তোমাদের ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলো চ্যাপ্টারের সৃজনশীল এবং এমসিকিউ সলভ কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড দিয়ে দিব। সো তোমরা আমার সাথে থাকো, তোমাদের সাথে দেখা হবে বিজয়ের মঞ্চে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।